আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করেন এমন একটা ঘটনা বর্ণনা করেছেন পাকিস্তানের বিখ্যাত আলেম আল্লামা মুফতি আব্দুর রউফ রহমতুল্লাহি আলাইহি। ঘটনাটা ঘটেছে পাকিস্তানের গুনগুত নামক এলাকায়। এক কবরস্থানের পাশ দিয়ে একজন যুবক যাইতেছে। হঠাৎ করে কবরস্থানের এক কবর থেকে আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে বের করো, আমি জীবিত, আমাকে বের করো। ওই যুবক যখন কবর থেকে আওয়াজ শুনলেন, সে মনে মনে চিন্তা করলেন, এটা মনে হয় আমার মনের সন্দেহ। এই বলে যখন আবার রওনা শুরু করলেন, কবর থেকে আরো জোরে আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে বের করো। সে কিছুক্ষণ দাঁড়িয়ে আওয়াজটা শুনলেন। এরপরে পার্শ্ববর্তী এলাকায় গিয়ে লোকদেরকে বললেন, হে লোকেরা, আমার সাথে আসো, কবর থেকে কি আওয়াজ বের হয় একটু শোনো। যখন লোকগুলো ওই কবরের নিকটে আসলেন, ওই কবর থেকে আওয়াজ আসে, আমি জীবিত, আমাকে বের করো, আমি জীবিত, আমাকে বের করো। লোকগুলো দৌড়ে ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে বললেন, ইমাম সাহেব, কবর থেকে এমন একটি আওয়াজ আসছে, এখন কি আমরা কবর খুলতে পারি? কবর খোলার বিধান কি শরীয়তে আছে? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, কবর খনন করো, কবর খুলো। যখন কবর খোলা হলো, যখন কবর খোলার সাথে সাথে লোকগুলো দেখলেন কবরের মধ্যে একটা উলঙ্গ নারী বসে আছে। ওই উলঙ্গ নারীটা লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা আমার জন্য ঘর থেকে কাপড়ের ব্যবস্থা করো। একজন লোক দৌড়ে গিয়ে ঘর থেকে কাপড়ের ব্যবস্থা করলেন, কাপড় নিয়ে আসলেন। কাপড় ঘর থেকে কাপড় আনার পর যখন তাকে দিলেন, সেই কাপড়টা পুরা শরীরে পেঁচিয়ে দৌড়ে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা আটকিয়ে দিলেন। লোকগুলো আওয়াজ করলেন, তুমি দরজা আটকাইলা কেন? তোমাকে আমরা দেখব। ওই মহিলা লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে লোকগুলো শোনো, আমি কবরে থাকার পরে আল্লাহর ফেরেশতারা আমাকে এমন শাস্তি দিয়েছে, আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তোমরা যদি আমাকে দেখো, নিজেদেরকে ঠিক রাখতে পারবে না। ওই লোকগুলো বললেন, না, আমরা ঠিক রাখতে পারবো, তুমি দরজা খোলো। দরজা খোলার পর যখন ওই মহিলা তার মাথা থেকে কাপড় নামাইলেন, মাথা থেকে কাপড় নামানোর সাথে সাথে লোকগুলো দেখলেন তার মাথার মধ্যে একটা চুলও নেই। লোকগুলো জিজ্ঞেস করলেন, তোমার মাথার চুল কোথায় গেল? ওই মহিলা জবাব দিল, হে মুসলমান, শুনে নাও, আমি দুনিয়াতে যতদিন চলাফেরা করেছি, চুলগুলো ছেড়ে ছেড়ে আমি এলাকায় হাঁটা চলা করতাম। পুরুষরা আমার দিকে তাকিয়ে আকৃষ্ট হতো, আনন্দ পেত। চুলগুলো ছেড়ে ছেড়ে আমি এলাকায় হাঁটতাম, বাজারে ঘাটে হাঁটতাম, স্কুলে যাইতাম, কলেজে যাইতাম। আমি যখন কবরে গেলাম, কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হে ফেরেশতারা, যেই চুলগুলো অসংখ্য গণিত দুনিয়ার যুবকরা দেখেছে, ওই চুলগুলো আমি দেখতে চাই না, চুলগুলোকে টেনে টেনে ফেলে দাও। ওই মহিলা বলেন, যখন আমার চুলগুলোকে টেনে টেনে ফেলে দেওয়া হয়, তখন আমি চিৎকার করে বলেছিলাম, সহ্য হয় না, সহ্য হয় না। ও মা বোন, একদিন একটু চুল, একটা দুইটা চুল টেনে দেখো কেমন কষ্ট। ফেরেশতারা তার সবগুলো চুল ফেলে দিল। এরপর ওই মহিলা যখন নিজের চেহারাটা খুললো, নিজের চেহারাটা খোলার পর দেখলো পুরা চেহারার মধ্যে দাঁত ছাড়া আর কিছুই দেখা যায় না। লোকগুলো তাকে জিজ্ঞেস করলো, তোমার পুরো চেহারার ঠোঁটগুলো কোথায় গেল, চামড়াগুলো কোথায় গেল? ওই মহিলা জবাব দিলেন, হে যুবকরা শোনো, আমি দুনিয়াতে যতদিন চলাফেরা করেছি, আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আমি আমার স্বামীর সামনে যাইতাম না। যখন আমি বাড়ির বাহিরে বের হতাম, যখন আমি বাজারে যাইতাম, ঘাটে যাইতাম, কলেজে যাইতাম, স্কুলে যাইতাম, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মানুষকে, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য আমি পর্দা ছাড়া বের হইতাম। আমাকে কবরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যে ঠোঁটগুলো দুনিয়ার অসংখ্য গণিত বখাটে ছেলেরা, বখাটে যুবকেরা দেখেছে, ওই ঠোঁটগুলো আমি দেখতে চাই না, ওই ঠোঁটগুলোকে কেটে কেটে ফেলে দাও। যখন আমার ঠোঁটগুলো কাটা হয়, যখন আমার চেহারার চামড়াগুলোকে কাটা হয়, তখন আমি চিৎকার দিয়ে বলেছিলাম, সহ্য হয় না, সহ্য হয় না।
ফেরেশতারা তখন আমাকে বলেছিল, দুনিয়ার মধ্যে আলেম ওলামারা তোমাদেরকে সতর্ক করেছিল, কেন মানলা না? মানলে তো আজ তোমার এই উপায় হতো না। এরপরে যখন ওই মহিলা হাত এবং পায়ের থেকে কাপড় সরাইলেন, হাত পায়ের 20টা নখের মধ্যে একটা নখ নাই। যুবকগুলো ওই মহিলাকে বললেন, তোমার হাত পায়ের 20টা নখের একটা নখ নাই কেন? ওই মহিলা জবাবে বললেন, আমি আমার হাত পায়ের 20টা নখের মধ্যে নেইল পালিশ ব্যবহার করে আমি বিভিন্ন জায়গায় বের হতাম, যুবকদেরকে আকৃষ্ট করতাম। আমি যখন আমাকে যখন কবরে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা যেই নেইল পালিশ দিয়ে নখগুলো, নেইল পালিশ ব্যবহার করার কারণে যেই নখগুলোর প্রতি যুবকরা আকৃষ্ট হয়েছে, ওই নখগুলো আমি দেখতে চাই না, তোমরা নখগুলোকে উঠে ফেলাও। নখগুলোকে যখন উঠানো হয়, ওই মহিলা বললেন, আমি চিৎকার দিয়ে বলতে থাকলাম, এক একটা নখ উঠানোতে কি পরিমাণ কষ্ট। ও মা বোন, যদি একটু চিন্তা করতে হয়, একদিন একটা নখকে টান দিও, দেখবা কেমন কষ্ট। কিন্তু যদি দুনিয়াতে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য চেহারাকে খুলে বের হও, যুবকদেরকে আকৃষ্ট করে যদি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এলাকায় বের হও, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য যদি নখে নেইল পালিশ ব্যবহার করে বের হও, কবরের শাস্তি সহ্য করতে পারবি না রে মা, কবরের শাস্তি সহ্য করতে পারবি না রে বোন। এ কারণে ঘরে থাকবা, ঘর থেকে প্রয়োজনে বের হতে হলে পর্দা সহকারে বের হবে। ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। হে বাবা মা, তোমার কন্যা সন্তানটা এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তোমার কন্যা সন্তানটাকে তুমি এমন একটা ছেলের কাছে বিবাহ দাও, যেই ছেলের কাছে 2 গুণ আছে। 1 নম্বর হলো তার মধ্যে দ্বীন আছে, দ্বীনি বিষয়ে তার অভিজ্ঞতা আছে, ছেলেটা আলেম, ছেলেটা হাফেজে কোরআন। 2 নম্বর, ছেলেটার চরিত্র ভালো, ছেলেটা বিড়ি খায় না, ছেলেটা গাঁজা খায় না, ছেলেটা জুয়া খেলে না, ছেলেটা বখাটে ছেলেদের সাথে আড্ডা দেয় না। এমন 2 গুণের অধিকারী ছেলেটার কাছে তোমার মেয়েটাকে বিবাহ দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাসফার বিদাতিদ দ্বীন, তোমার মেয়েটাকে আমি সুখে শান্তিতে রাখবো। এখন তো আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল করি ছেলেটা সরকারি চাকরি করে কিনা, ছেলেটার অনেক সম্পত্তি আছে কিনা। সরকারি চাকরির মধ্যে শান্তি পাওয়া যায় না। পৃথিবীর মধ্যে এমন অনেক ঘটনা আছে, কোটি কোটি টাকার সম্পদ স্বামীর, কিন্তু স্বামী স্ত্রীকে মারধর করে। স্বামী যখন বাহিরে থাকে তখন মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, স্বামী যখন ঘরে আসে তখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। আর যদি মেয়েটাকে 2 গুণের অধিকারী ছেলের কাছে বিবাহ দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, ওই সংসারের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢেলে দিব। এরপরে যখন এই মেয়েটার কোনো স্বামীর সাথে কোনো ছেলের সাথে বিবাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে লক্ষ্য করে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও স্বামী জাতি, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করো। স্ত্রী যদি অনেকগুলো তোমার সাথে অন্যায় করে থাকে, তাকে মাফ করে দাও, তাকে মাফ করে তার সাথে এক বিছানায় ঘুমাও। তাহলে ইসলাম ধর্ম নারী জাতিকে কি পরিমাণ মূল্যায়ন করেছে। এরপরে যখন এই কন্যা সন্তান গর্ভধারণ করে, যখন কোনো সন্তান তার পেট থেকে জন্মগ্রহণ করে, ওই সন্তানকে ইসলাম ধর্ম অর্ডার করে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে দুধ পান করিয়েছে, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করিও না
যে আচরণে তোমার মা কষ্ট পেলে, তোমার মা কষ্ট পেলে উফ ব্যবহার করে, উফ শব্দ উচ্চারণ করে, এমন ব্যবহার তুমি তোমার মায়ের সাথে করিও না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ওই সাহাবী বললেন, সুম্মা মান, এরপরে কার সাথে? রাসূল বললেন, তোমার মায়ের সাথে। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার সাথে? রাসূল বললেন, তোমার মায়ের সাথে। এরপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে? রাসূল বললেন, তোমার বাবার সাথে। তাহলে রাসূল মায়ের কথা তিনবার বললেন। ইসলাম ধর্ম নারী জাতিকে কি পরিমাণ মূল্যায়ন করেছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে সন্তানাদি তোমরা তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কারণ তোমার মা তোমার জন্য এমন 3টা কষ্ট করেছে। 1 নম্বর গর্ভে ধারণ, 2 নম্বর প্রসব বেদনা, 3 নম্বর দুধ পান। এমন 3টা কষ্ট করেছে, যেই 3টা কষ্ট কোনো বাবা করতে পারবে না। এ কারণে ইসলাম ধর্ম সন্তানাদিকে বলেছে, হে সন্তানাদি মায়ের সাথে ভালো ব্যবহার করো। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যদি মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক মূল্যায়ন করেছেন। এই মূল্যায়ন ওই নারী জাতির জন্য যেই নারী জাতি ইসলামকে মানবে, ইসলাম অনুযায়ী চলবে। ইসলাম অনুযায়ী যদি ওই নারী জাতি না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নারী জাতিকে আমি অনেক মূল্যায়ন করেছি, অনেক সম্মান দিয়েছি। এরপরেও যদি এই নারী জাতি ইসলামকে না মানে, ইসলামের নিয়ম কানুন গুলোকে ফলো না করে, ইসলামের বিধানাবলীকে যদি সে পালন না করে, তাহলে এরা সম্মানিত নয়, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাহলে আমরা যদি সম্মানিত, আমরা যদি ইসলাম আমাদেরকে যেই মর্যাদা দিয়েছে এই মর্যাদা ধরে রাখতে চাই, আমরা যদি চাই যে ইসলাম আমাদেরকে যেই মর্যাদা দিয়েছে এই মর্যাদার এই মর্যাদার অধিকারী আমি হব, তাহলে আমাদেরকে ইসলাম মানতে হবে। ইসলামের বিধান নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 4টা কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যদি সে ঠিকমতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, নারী জাতি যদি রমজান মাসের রোজাগুলোকে ঠিকমতো পালন করে, ওয়াহাসসানাত ফারজাহা, 3 নম্বর তার লজ্জাস্থানকে হেফাজত করে। নারী জাতি 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 2 নম্বর রমজান মাসের রোজাগুলো ঠিকমতো পালন করতে হবে, 3 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থান হেফাজত করার জন্য পর্দা করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতিকে লক্ষ্য করে বলেছেন, হে মুহাম্মদ আপনি নারী জাতিকে বলেন তারা থাকবে ঘরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতির থাকার জায়গা হলো ঘর। নারী জাতি ব্যবসা করবে না, নারী জাতি দোকান ফাটে বসবে না, নারী জাতি রাস্তাঘাটে হাঁটবে না, নারী জাতি স্কুল কলেজে চাকরি করবে না। নারী জাতির থাকার জায়গা হলো ঘর। নারী জাতি ঘরকে সাজাইবে, নারী জাতি থাকার জায়গা হলো ঘর। এরপরেও যদি কোনো প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতে হয়,
এরপরেও যদি কোনো প্রয়োজনে বাবার বাড়িতে যাইতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হয়, তাহলে কিভাবে যাইবে এই দিক নির্দেশনাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী জাতি, জাহিলি যুগের নারীরা টাইট ফিট পোশাক পরিধান করে রাস্তা দিয়ে চলতো। জাহিলি যুগের নারীরা যখন রাস্তা দিয়ে বের হতো চেহারায় পর্দা থাকতো না। তোমরা নারী জাতি রাস্তায় বের হওয়ার সময়, প্রয়োজনে কোথাও যাওয়ার সময় পর্দা ছাড়া বের হইও না। তাহলে নারী জাতি থাকবে ঘরে, কোন প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পর্দা সহকারে যাইতে হবে। পর্দা কতটুকু? এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আল্লাহু নিসা আল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে নির্দেশ দিয়েছেন, ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, নারী জাতি যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, তাহলে ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আইয়ুগাত্তিয়াহুন্না বুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব, নারী জাতি থাকবে ঘরে, প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় তাহলে তারা তাদের চেহারাকে ঢেকে রাখবে, এমন ভাবে ঢাকবে, চাদর দিয়ে এমন ভাবে ঢাকবে যেন দু চোখ বন্ধ হয়ে যায়, দু চোখ দিয়ে কিছু না দেখা যায়। এরপরে ওয়ায়ুবদিনা আইনান ওয়াহিদাতান, রাস্তা দেখার জন্য একটি চোখ খোলা রাখবে। তাহলে ইসলাম আমাদেরকে বলেছে যে নারী জাতি থাকবে ঘরে। 2 নম্বর, কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় পর্দার সাথে ঘর থেকে বের হতে হবে। টাইট ফিট পোশাক পরিধান করা যাবে না, এমন ভাবে ঘর থেকে বের হতে হবে কোনো পুরুষ আমাকে দেখে যেন আকৃষ্ট না হয়, আমার পোশাক আদি যেন এমন না হয় যেই পোশাকের প্রতি কোনো পুরুষের নজর লাগে, এমন ভাবে বের হওয়া যাবে না। পুরো চেহারাকে ঢেকে হাত পায়ে মোজা দিয়ে এমন ভাবে বের হতে হবে শুধু রাস্তা দেখার জন্য একটা চোখ খোলা রাখবে। নারী জাতির পর্দার এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে বলেছে, পুরুষ জাতি ঘরে নামাজ পড়লে এক রাকাতের সওয়াব দেওয়া হবে। যদি জামাতের সাথে নামাজ আদায় করো 1 রাকাতে 27 রাকাতের সওয়াব দেওয়া হবে। যদি বড় জামাতের সাথে নামাজ আদায় করতে পারো তাহলে সওয়াবের গুণ আরো বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু নারী জাতিকে বলেছেন, খায়রু মাসাজিদিন নিসা আরু বুয়ুতিহিন্না, হে নারী জাতি, তোমরা ঘরের যত ভিতরে নামাজ পড়তে পারো, ঘরের যত অন্ধকারে নামাজ পড়তে পারো, ঘরের এমন জায়গায় যদি নামাজ পড়তে পারো যেই জায়গায় কোনো মানুষ যায় না, কোনো পুরুষ যেই জায়গায় যায় না, এমন জায়গায় যদি নামাজ পড়তে পারো তাহলে ওই জায়গায় তোমাদেরকে সওয়াব বেশি দেওয়া হবে। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূল বলেছেন যে তোমরা ঘরের সবচেয়ে গোপন কামরায় নামাজ পড়বে। আমাদের দেশের যেই লোকগুলো বলে যে নারী জাতি তোমরা ঘর থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে আসো, তারা রাসূলের হাদিসের বিরোধিতা করে। রাসূল বলেছেন ঘরের যত গোপন কামরায় নামাজ পড়তে পারো তোমাদেরকে তত বেশি সওয়াব দেওয়া হবে। আর ওই শত্রুগুলো, ইসলামের শত্রুগুলো নারী জাতিকে ঘর থেকে বের করে তার চেহারা দেখার জন্য, তাকে উলঙ্গ করার জন্য, তার সাথে ইফতিজিকে লিপ্ত হওয়ার জন্য নারী জাতিকে নামাজের নামে, ইবাদতের নামে ঘর থেকে বের করতে চায়। এরা ইসলামের নামে ইসলামের চিরশত্রু। এরা কখনোই ইসলাম হতে পারে না, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা কখনো ইসলামের খাদেম হতে পারে না, এরা কখনো ইসলামের খায়ের খা হতে পারে না। কারণ রাসূল বলেছেন নারী জাতি যত গোপন কামরায় নামাজ পড়বে তত সওয়াব বেশি। আমরা তো সওয়াবের আশায় নামাজ পড়ি, তাহলে সওয়াবের আশায় যদি আমরা নামাজ পড়ি, রাসূল তো বলেছেন ঘরের যত গোপন কামরায় নামাজ পড়বা সওয়াব তত বেশি। তাহলে আমরা তো সওয়াবের আশায় নামাজ পড়ি, আমরা ঘরের গোপন কামরায় নামাজ পড়ব। নামাজের জন্য আমরা বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে কোনো মসজিদে যাব না। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে বলেছে, নারী জাতি তোমরা থাকবে ঘরে, যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় তাহলে তোমরা পর্দা সহকারে বের হইবা।
আর যদি তোমরা পর্দা সহকারে বের না হও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, হে নারী জাতি, তুমি পর্দা ছাড়া বের হওয়ার কারণে যত পুরুষ তোমার দিকে তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে লানত করেছেন। আর তুমি যত পুরুষের দিকে তাকাইবা ততবার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে লানত করেছেন। লানতের অর্থ হলো আল ইবাদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে সরাব। এই কারণে দেখা যায় যেই নারীগুলো পর্দা সহকারে থাকে ওই সংসারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। আর যেই নারীগুলো পর্দা ছাড়া রাস্তায় রাস্তায় হাঁটে, দেখা যায় ওই ঘরের মধ্যে শান্তি নাই। কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, যেহেতু সে পর্দার বিধানকে লঙ্ঘন করেছে, এ কারণে আল্লাহ রব্বুল আলামিন তার দিকে অনেকগুলো পুরুষকে আকৃষ্ট করেছেন। এ কারণে স্বামীর কাছে তার ভালো লাগে না, স্বামী অন্য মহিলার দিকে তাকায় আর এই মহিলা অন্য পুরুষের দিকে তাকায়। এভাবে চলতে চলতে তাদের বিবাহটা ভেঙে যায়। আমরা যদি পর্দার বিধান লঙ্ঘন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পর্দার বিধান লঙ্ঘন করবে কাল কিয়ামতের ময়দানে ওই চোখ দিয়ে বেগানা পুরুষের দিকে তাকানোর কারণে আর পুরুষরা বেগানা নারীর দিকে তাকানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের মধ্যে সীসার ঢালাই দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে পৃথিবীর মানুষকে কবরে কি ভয়ঙ্কর অবস্থা হয়, কবরে যে ভয়ঙ্কর শাস্তি হয়, এই ভয়ঙ্কর শাস্তিগুলো পৃথিবীর মানুষকে জানানোর জন্য বিভিন্ন সময়। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিধান হলো 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর ওয়াহাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নম্বর ও আতাআত বালাহা, 4 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে। দুনিয়াতে প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী বড় নেয়ামত। তোমার যখন যৌবন আছে, তোমার চেহারার মধ্যে যখন সৌন্দর্য আছে, তোমার জন্য অসংখ্য গণিত যুবক পাগল থাকবে। কিন্তু তোমার যখন যৌবন চলে যাবে, চেহারার সৌন্দর্য যখন চলে যাবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। একমাত্র মূল্যায়ন করবে তোমার স্বামী। স্বামী স্ত্রীকে নিঃস্বার্থ ভালোবাসে, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে না। একমাত্র স্বামী তার স্ত্রীকে নিঃস্বার্থ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মহব্বত কেমন করে দিয়েছেন, যত বয়স বাড়ে তত মহব্বত বাড়ে, যত বয়স বাড়ে তত মহব্বত বাড়ে। একদিন যদি একটু চিন্তা করো, তোমার স্বামী যখন বাড়ি থেকে বের হয়, তখন সে যদি অন্য কোথাও খাবারের ব্যবস্থা করতে হয়, হোটেলে গিয়ে সামান্য নামে মাত্র খায়। আর বিকেল বেলায় যখন বাজার নিয়ে ঘরে আসে, তখন বাজারের বড় মাছটা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে, বাজারের সুন্দর গোস্তটা তোমার জন্য আনে, বাজারের সুন্দর খাবারগুলো তোমাদের জন্য ব্যবস্থা করে। এ কারণে স্বামীর আনুগত্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে স্ত্রী মারা যায়, তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে, তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নিসাই খায়রুন, কোন নারী উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম নারী হলো, ভাগ্যবান নারী হলো আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, স্বামী যখন যেই নারীর দিকে তাকায়, যেই স্ত্রীর প্রতি তাকায়, স্বামীর তাকানোর কারণে স্বামীর অন্তরটা যদি গলে যায়, স্বামীর অন্তরটা যদি ভালো লাগে, ওই স্ত্রী সবচেয়ে ভালো। ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যখন স্ত্রীকে নির্দেশ দেয় কোনো বিষয়ে, ওই নির্দেশ দেয়, ওই আদেশটা যদি স্ত্রী পালন করে, ওই স্ত্রীটা ভালো। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া বালিহি বিমা ইয়াকরাহু,
স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদগুলোকে যেই নারী হেফাজত করে ওই নারী ভালো। তাহলে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী ছাড়া অন্য কাহারো অন্য পরপুরুষের সাথে দেখা দেওয়া যাবে না। অন্য পরপুরুষের সাথে দেখা দেওয়া হারাম। অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কিভাবে শাস্তি দেন এমন কিছু ভয়ঙ্কর অবস্থা রাসূলকে দেখাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নারী পুরুষদের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই নারী পুরুষের সামনে দুইটা ডেকচি রাখা, দুইটা পাত্র রাখা। এক পাত্রের মধ্যে ভালো গোশত রান্না করা হয়েছে, আরেক পাত্রের মধ্যে কাঁচা দুর্গন্ধময় পচা গোশত রান্না করা হয়েছে, পচা গোশত রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নারী আর পুরুষগুলো ভালো পাত্র থেকে খায় না। যেই পাত্রের মধ্যে দুর্গন্ধময় গোশত রাখা হয়েছে ওই পাত্রগুলো থেকে খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, নারী পুরুষকে দেখলাম তারা দুর্গন্ধময় ফসা গোশত খায়, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই পুরুষগুলোকে দেখলেন এই পুরুষগুলো হলো এমন পুরুষ যেই পুরুষের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্ক ছিল। যেই নারীগুলোকে দেখলাম এই নারীগুলো হলো এমন নারী যেই নারীর ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে যেই নারীগুলোর সম্পর্ক ছিল এরা হলো এমন নারী। তাহলে 4 নম্বর মহিলার গুণ থাকতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য কেমন করতে হবে? স্বামীর আনুগত্য করলে 1 নম্বর জান্নাত পাওয়া যাবে। 2 নম্বর, স্বামী তোমার জন্য যেই দোয়াই করবে তোমার প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইসলামের 4র্থ খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে আসলেন, এসে বললেন, ফাতেমা আমাকে পানি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানির কাছে গেলেন, পানির পাত্রের কাছে গিয়ে দেখলেন পাত্রের মধ্যে পানি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্র নিয়ে বের হলেন পানি আনার জন্য। পানি এনে যখন গ্লাসে পানি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খোলা মাত্রই দেখলেন ফাতেমা পানি নিয়ে দাঁড়ানো। ফাতেমার পুরো শরীর থরথর করে কাঁপে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, আমি তোমাকে রাতের শুরু ভাগে পানির কথা বলেছিলাম, আর তুমি সারা রাত 8 ঘন্টা 9 ঘন্টা পানি নিয়ে দাঁড়িয়ে রইলা। ফাতেমা বললেন, প্রাণীর স্বামী আলী, আমি চিন্তা করলাম আপনি যুদ্ধ থেকে এসেছেন, আপনার শরীর ক্লান্ত, আপনি আমাকে পানির কথা বলেছেন, আমি পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যখন ওই পানির কথা বলবেন সাথে সাথে যেন আমি আপনার হাতে পানির পাত্রটা তুলে দিতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। খুশি হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, যেই ফাতেমাকে বিবাহ করা নিয়ে 7-8 ঘন্টা 9 ঘন্টা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আলী ফাতেমার প্রতি এত খুশি হয়ে গেছি। আয় আল্লাহ, আপনি আমার
স্ত্রী আমার কলিজার টুকরা স্ত্রীকে আপনি জান্নাতি নারীদের সরদারনি হিসাবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটা কবুল করে ফেললেন। জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার মুহাম্মদকে সুসংবাদ দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মুহাম্মদকে সুসংবাদ দেওয়ার জন্য। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য গেলেন মসজিদে নববীতে। জিবরাইল আসলেন নবীজিকে সুসংবাদ দেওয়ার জন্য। রাসূল জিবরাইলকে দেখে বললেন, জিবরাইল কি নিয়ে আসছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরার ব্যাপারে একটা সুসংবাদ নিয়ে আসছে। রাসূল বললেন, কি সুসংবাদ? জিবরাইল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলিজার টুকরা ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারনি হিসাবে কবুল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা, আসছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। ফাতেমা বললেন, হে আমার আব্বা, কি সুসংবাদ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আল্লাহ পাক ফজরের নামাজের আগে জিবরাইলকে পাঠাইলেন সুসংবাদ দেওয়ার জন্য। তোমার জন্য আলী দোয়া করেছে, আর আল্লাহ ওই দোয়াটা কবুল করেছেন। আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের সরদারনি বানায়া দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, বলো তোমার সাথে আর আলীর সাথে গত রাত্রি কি ঘটনা ঘটেছে? ফাতেমা বললেন, হে আমার আব্বা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিষেধ করেছে আমাদের মাঝে যেই ঘটনা ঘটেছে ওই ঘটনা আপনার কাছে বলতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি বলো আর না বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তোমার প্রতি খুশি হয়ে তোমার সুসংবাদ আমাকে জানায়া দিয়েছেন। এ কারণে স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করে ফাতেমা জান্নাতের সরদারিনী হয়েছেন। স্বামীর আনুগত্য যদি করা যায়, স্বামীর আনুগত্য করে যদি মারা যাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন।